পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলা আয়োজিত রমণীয়তায় ঈদ উৎসব এই আয়োজনে। আমরা আড্ডার মাঝামাঝিতে ছিলাম, আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের আড্ডায়। এবার আমার প্রশ্ন আপুর কাছে, সাইদা আপুর কাছে। আপু, দেশে কি ঈদ করা হয়েছে? দেশের কোনো ঈদ স্মৃতি আপনি কি মিস করেন? আসলে আমার জন্য পুরো একটা সুটকেস ভরা একটা স্মৃতি, যেটা নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে লন্ডনে যখন ছোট্ট ছিলাম। মানুষ ছোটবেলার স্মৃতি হয়তো এত বেশি চারণ করে না যখন বড় হয় একই দেশে, কিন্তু আমার মতো যারা দেশে ছিল এই শৈশবকাল, একদম কিশোরী না শৈশবকাল, ছোট্টবেলা, এই যে স্মৃতিটা এত মধুময়। এখন আমি ঈদগুলো আসলে সেই সুটকেসটা খুলি, আমি আমার স্মৃতির সুটকেসটা, মনে হয় যে উঠানে কুরবানি হতো, হ্যাঁ, গরু আনে উঠানে সেটা কাটা হতো। এই স্মৃতিগুলো জীবনে তো আর দেখি নেই কুরবানি, এই যে দেখেছিলাম ছোটবেলা, সেটাই তো আমার গীতে আছে। তুমি জানো, আপনি জানেন তো, বাচ্চারা বয়স 8 বছর পর্যন্ত যতটুকু সে ডেভেলপ হয়, সারা জীবনে ততটুকু তার মানসিক ডেভেলপমেন্ট হয় আর কি। সো ইমাজিন, আমি 8-9 পর্যন্ত বাংলাদেশে ছিলাম, আমার ঈদগুলা কি উৎফুল্লভাবে কাটতো। আমি আসলে কাঁদতাম শুরুতে যে এই দেশে এসে আমার ওই বান্ধবীগুলো নাই, ঈদের দিন কাকে সালাম করবো, কাকে সালামি কার কাছ থেকে নিবে, সেগুলো নিয়ে পরিকল্পনা চলতো রাতে। সেগুলো তো করতে পারিনি। একটা বাচ্চা যখন হুট করে সেগুলো তার কাছে নিয়ে যাওয়া হয়, বা এই কী বলো এটাকে, এটা অলমোস্ট এক বঞ্চিত করা হলো। সে স্মৃতি কিন্তু আলাদা একটা ব্যাপার ছোটবেলার। সো এই ঈদের কথা, জামা পরা নিয়ে লোকালুকি করা, জামা দেখে ফেলবে কে। আমি কিন্তু আই হ্যাভ টু সে দ্যাট আই হ্যাভ বেস্ট অফ বোথ ইন দিস কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ, বিকজ আমি যে সময়টা বাংলাদেশে কাটিয়েছি সেটা একটা ডেভেলপের সময় ছিল, মানে মন মানসিকতার। অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ভেরি, কি বলবো, যে আই ক্যান অ্যাডজাস্ট উইথ বোথ কালচার্স, অ্যান্ড আই এম লাকি টু হ্যাভ দ্যাট, বিকজ আই ওয়াজ হিয়ার অ্যান্ড হিয়ার, দেয়ার অ্যান্ড হিয়ার, অ্যান্ড আমার দুইটার বেস্ট জিনিসগুলো আমি পেয়েছি আমার জীবনে বলতে হবে। যে তো ঈদের স্মৃতি দেশের যেটা, এটা হচ্ছে অতুলনীয়। যেটা আমরা ছোটোবেলা বললাম যে বারবার যারা ঈদ করেছেন দেশে একদম বয়স হওয়া পর্যন্ত, তারা কিন্তু আমার মতো স্মৃতিচারণ করতে পারবেন না। এটা সত্যি। হ্যাঁ, নানা বাড়ির ঈদের কথা ছোটবেলা মনে হলে কেমন লাগে, সেটার কথা কি বিকল্প আছে? ঠিক সমস্ত সময়টাই আমার জন্য এটার বিকল্প নাই, দেশে যেহেতু আমি ছিলাম না। আর পরে এটা সত্যি, দেশের ঈদটা অন্যরকম। নানা নানি, দাদা দাদি বছর শেষে যে সবাই দেশের বাড়ি চলে যাচ্ছে ঈদের জন্য, এটা সত্যি কথা। কল্পনা আপু, আপনার কাছেও জানতে চাচ্ছি সেম কোশ্চেন। আচ্ছা, আমার যেমন বাংলাদেশ থেকেই পড়াশোনা শেষ করে আমি এসেছি, তবে হ্যাঁ, ঈদের যে জিনিসটা মিস করি সবচেয়ে, প্রথমত রিলেটিভদের মিস করি, ভাই বোনদের সবাইকে মিস করি। ছোটোবেলায় মাকে হারিয়েছি, বাবাও মারা গেছেন একটা বয়স পর্যন্ত। যাই হোক, আমার ভাই বোনরাই আমার সব কিছু বলতে গেলে, তারাই মানে তাদেরকে খুব ভীষণ মিস করি আমি প্রথমত। তারপর দ্বিতীয় যে আপা যে বললেন যে সেলামি, যেটা এইটা খুব মিস করি। আমরা ছোট্ট ছিলাম, আমরা ঈদের দিন চাঁদ রাতেই আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করতাম। আমরা তো রেলওয়ে কলোনিতে থাকতাম, কলোনিতে তখন কিন্তু না একদম আত্মীয়র মতো সবাই, এত বন্ডিংটা খুব ছিল, স্ট্রং ছিল, যে কে কারোর বিপদে সুখে দুঃখে সবসময় সবাই পাশে থাকতাম। তো আমরা প্ল্যান করতাম কোন কোন আন্টির বাসা যাবো, কোন কাদের বাসা যাবো। সেটা একটা ব্যাগও থাকতো এর জন্যে, যে ওই বাসা যেতাম, সালাম করে আসতাম যে আমাদের সালামি দেবে, সেই আসে। আর আর আমার সবচেয়ে বড় আপু, উনি সবচেয়ে মানে বড় একটা অ্যামাউন্ট দিতেন ঈদের সময়। তো আমার ফ্রেন্ডরাও বলতো যে আমাদেরকে নিবা, আমাকে হ্যাঁ চলো। ফ্রেন্ডদেরকে নিয়ে আব্বাকে খালি বলতাম, এমনি অন্যান্য দিন বড়পার বাসায় যাই আর না যাই, ঈদের দিন আব্বা কখন যাবো, আব্বা বড়পার বাসায় কখন যাবো, সেই বড়পা বাসায় যেতাম। বড়পা হাসতো মুচকি মুচকি, বুঝতে পেরেছি কেন আসছে তোমরা সবগুলো। তো এই যে এই জিনিসগুলো এখানে আমাদের বাচ্চারা পায় না। বাট আমি একটা কাজ করি, যেমন নামাজ পড়ার পরে আমার হাজব্যান্ড, এই রিয়াজটা আমি করেছি ছোটো থেকে, আমার বাচ্চাদেরকে সালামি দেয়, ইভেন কি আমিও নেই। আমি যাই হোক 10 টাকা 5 টাকা, ইট ডাজন্ট ম্যাটার, সালামি দিতে হবে। এটা আলাদা একটা মজা, দিতেই হবে। হ্যাঁ, সে করে কি আগের দিন একদম চকচকা টাকার নোটটা রেডি করে রাখে আমাদের জন্য, সালামি দেয়। আর ছোট ছোট পিচ্ছি আমাদের আত্মীয় স্বজন যারাই আসে বা ফ্রেন্ড সার্কেল, ভাবছি আপনার বাসায় যাব ইনশাআল্লাহ, মানে আগামী ঈদে আর কি। ইনশাআল্লাহ এবার, হ্যাঁ আগামী ঈদে অবশ্যই আসবেন ভাইয়াকে নিয়ে, অনেক হ্যাপি হবে। ওই যে সালামির জন্য আর কি, যে সালামি তো বাচ্চাদের দেওয়া হয় না, আমাকে দেবে না, আপনি তো সালামি না দিলে হয়তো গিফট দিব। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওই খালি হাতে ফিরে আসবেন না, করকরা নোটের জন্য যাব আর কি। সাইদা আপু যদি চায় তাহলে আর আমি
হ্যাঁ চলে থাকবো। আসেন। হ্যাঁ, আমিও নেক্সট যাবো। ঈদে মোস্ট ওয়েলকাম, সবাই ইনভাইটেড আপনারা চলে আসবেন। থ্যাংক ইউ। অনেক হ্যাপি আর হবে। এক বছর বাকি আছে, মানে আড়াই মাস কম এক বছর, কারণ রোজা ঈদের আগে চলে আসবে। হ্যাঁ, রোজা ঈদেই না হয় আসবেন। হ্যাঁ রোজা ঈদে তো হ্যাঁ আসবো। চলে আসেন, কোনো অসুবিধা নেই। এই জিনিসটাকে খুব মিস করি আসলে। আমার মনে হয় আজকাল এখানেও আমার মনে হয় এই যে সালামি দেওয়ার যে প্রথাটা আমার মনে হয় একটু একটু শুরু হয়েছে। অনেক ফ্যামিলিকে আমি আজকাল শুনছি বা দেখছি যে আচ্ছা, ওরাও চেষ্টা করে হ্যাঁ। এই যে ছোটবেলার ওদের যে স্মৃতিটা মজাটা এটা ওদের বাচ্চারাও যেন পায়। আমার মনে হয় এটা এখন অনেকেই অনেক যেমন প্যারেন্টসরা আমি এটা করছি, করে। আমার ফ্রেন্ড সার্কেলে যেহেতু আমি তার বাচ্চাকে দিচ্ছি, হ্যাঁ আমি ইচ্ছা করে শেখাচ্ছি, এটা ইচ্ছা করি। আমি 10 টাকা 5 টাকা, আমার হাজবেন্ড বলে এত, আমাকে না 10 টাকা করেই দাও বা 5 টাকা, ইট ডাজন্ট বেটার, বাট ওরা দেখুক যে সালাম করলে সালামি দিতে হয়। তো আমার বাসায় যে কটা বাচ্চা আসে সবাইকে দিই, আবার তাদের বাসায় যখন আমরা যাই তারাও দেয়। এরকম করে অন্তত 5টা ফ্যামিলি অলরেডি শিখে ফেলছে। তো এটা মানে কি আমাদের ট্র্যাডিশনটা একটু হোক না, একটু দেখুক না আমি বাচ্চারা। কিন্তু ওই জমানারই মানুষ, যে জমানার মানুষ 1 টাকাও পেলে খুশি হয়েছে। চিন্তা করছো? কি মজা। আমার এখন মনে পড়ছে যে আমি 1 টাকাও পেয়েছি, মাত্র 1 টাকা পেয়েও খুশি। কারণ 4 আনা দিয়ে আইস ললি পাওয়া যেত, 8 আনা দিয়ে দুধের আইসক্রিম পাওয়া যেত। আর 1 টাকা দিয়ে ওই যে মালাই আইসক্রিম যেটা বলে আর কি, হ্যাঁ, আমার আর ওটা 1 টাকা তো মালাই আইসক্রিম, এটা আপনি খেয়েছেন হয়তো, আপনার 1 টাকা, আমার সময় 8 আনা ছিল। আচ্ছা, এখনকার এরা তো এটা বুঝবেও না ব্যাপারটা কি। ওই যে ছোট একটা ডিব্বার মতো ওটার মধ্যে আইসক্রিম থাকতো, বিক্রি করতো। আইস সাথে থাকতো যে বরফ চাকা চাকা করে। হ্যাঁ। তো ওই দিনগুলো কি ভোলা যায়? ভোলা যায় না না, আসলেই না, অন্যরকম। যে সময় আমরা বাচ্চারা এখন কত ডিমান্ডিং না, আমরা কিন্তু 2 জীবনই ভালোভাবে দেখেছি। যেটা আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এটা যে সত্যি সময়টা আমরা ডেভেলপমেন্ট অফ দ্য ধরে যে টেকনোলজি, এই 2 দিকটা আমরা পুরোপুরি দেখেছি। আমরা যখন এখন মাঝামাঝি যারা আছি আর কি, তো এখন তো মানে ফোনে কথা হয়, এটা হয়। তখন তো আগে বাসায় গিয়ে আম্মার সাথে রিক্সা করে বাসায় গিয়ে সালাম করে খালাদেরকে করা হতো, মানে সালামি দেওয়া বা খাওয়া। আগে তো লাইফটা ঈদের দিনের কত রিক্সাওয়ালা, মানে ওদের কত রুজিও হতো, কারণ অনেক মানুষ চলাচল রিক্সার মধ্যে। সবসময় দেখতাম ছোটবেলায় সেটা স্মৃতি, যে মানুষ এক ধরনের কাপড় কিনতো, একটা মেটেরিয়াল কিনে 5টা ছেলে এক কালার শার্ট পরতো, উঠে 5 জন রিক্সায় উঠে পড়তো, একটা পিছনে এটা একটা পার্ট ছিল আনন্দের, যে হ্যাঁ আমরা বিকালে ঈদের বিকালে বের হব সবাই। হ্যাঁ, আমরা কি করতাম, আমরা কখনো হুড ফালায়, মানে হুড উঠাই যে চলবো, আব্বার নিষেধ ছিল, কখনো হুড করে ফালায় চলবে না। ঈদের দিন আব্বার পারমিশন, 3টা 4টা একসঙ্গে রিক্সায় চলে ঘুরবো। হ্যাঁ, তখন আমরা আব্বা ঈদের দিন, মানে হ্যাঁ ঈদের দিন গুলো যাবে। তাইলে তো খুবই ভালো। শুধু তাই না, এই যে সালামির টাকাগুলো জমা হওয়ার পর এটা কোথায় খরচ করব, কিভাবে কি করব, এই কত টাকা পাইছিস, রাতে শোয়ার সময় সব আমার ইমিডিয়েট বড়টা ওকে যে জিজ্ঞেস করতো, এই তুই কত পাইছিস, ও জিজ্ঞেস করতো তুই কত পাইছিস, কারোটা বেশি কারোটা কম। কি একটা যে এক্সাইটমেন্ট ছিল, এক্স্যাক্টলি একটা খুব নাইস একটা মোমেন্ট ছিল ওই জিনিসগুলো। Yes, of course. ধন্যবাদ আপুরা আপনাদের এই মেমোরি শেয়ার করার জন্য। আমরা এখন একটু গান শুনি, অনেকক্ষণ আড্ডা হলো, গল্প হলো। তো প্রথমে চলে যাচ্ছে কল্পনা আপুর কাছে। আপু আচ্ছা একটা গান কি যদি শোনাবো বলেন, ইসলামিক গানই শুনবেন? আপনার যেটা ভালো লাগে। আধুনিক আজকে ঈদের দিন তো আধুনিক শুনি আপনার কথা। আধুনিক শুনবেন? হ্যাঁ। আচ্ছা চেষ্টা করি। আমার গলা আসলে সত্যি ভালো না, আমি যেই রেঞ্জে যেই স্কেলে গাই সেই স্কেলে গাইতে পারছি না। সুন্দর হয়েছে আগের বার। তো শাহনাজ রহমতুল্লাহ গানই গাই ম্যাক্সিমাম, আমি ওনার গানই গাই। হ্যাঁ, তো ওনার গান গাইতে আমার ভালো লাগে, চেষ্টা করি। হ্যাঁ, মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, বুঝি তাই মালা গাঁথিতে মন চায়, লাগে তোর বনানী কৃষ্ণ চূড়ায় খোলা জানালা, যে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মন বাতায়নে খোলা জানালা, মনে রাঙিনা ঝরা
কৃষ্ণ চূড়ায় খোলা জানালা চেয়ে দেখি তুমি আছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালা তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় এ জীবন মধুময় তোমার ছবিটি মনে মনে এঁকে যায় মনে হয় এ জীবন মধুময় মনে মন থাকে না হারিয়ে যায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানালা। বাহ, চমৎকার কল্পনা আপু, খুব ভালো লাগলো। পুরানা দিনের এত সুন্দর একটা গান আপনি গাইলেন। তারপর সাইদা আপু, এবার আপনার কণ্ঠে যদি একটা গান একটু শোনাতেন আমাদেরকে। আসলে কি কল্পনা আপার গানের পরে তো আমার গান মানায় কতটুকু, না, একটু চেষ্টা করি। হ্যাঁ, আধুনিকই গাই, জি আপু। আধুনিক গাবো। হ্যাঁ, আমার একটা ফেভারিট গান, সবসময় গাই আমি এটা। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরের, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপনি সুন্দর করে গেয়েছেন। থ্যাংক ইউ। ধন্যবাদ অত আপু। প্রতিকূলতার মধ্যে দিয়ে আসলে সিজনটা এমন যে সবার একটু না একটু গলা ঠান্ডা বসা বসা। হ্যাঁ, এই ঠান্ডা গরম মিলে আমার মনে হয় এখন লন্ডনে অনেকেই একটু ঠান্ডার প্রবলেমে ভুগছে। হ্যাঁ, এইটাই আর কি। এটা। হ্যাঁ। তো আপুরা, যেহেতু এটা কোরবানির ঈদ, কোরবানির ঈদের মেইন আকর্ষণ হচ্ছে কোরবানি মাংস।
তো মাংস নিয়ে আমি আপনাদের দুজন কি কোশ্চেন করছি, কে কত পদ রান্না করতে পারেন মাংসের? প্রথমেই কল্পনা আপু। এমন একটা প্রশ্ন যেটার উত্তর আমার একদম সংক্ষিপ্ত, কারণ আমি রান্নায় বেশি একটা পটু না। হ্যাঁ, তারপরে কয়েকটা আইটেম আমি করবো, যেমন কাবাব করব, যেহেতু আমি করেছি, কাবাব করেছি, যেহেতু ল্যাম্ব আমি দিয়েছি। তারপরে আরেকটা জিনিস আমার বাচ্চারা খুবই পছন্দ করে, ল্যাম্ব চপ, এটা করেছি। তারপরে ল্যামের যে একটা রেজালা আমরা খাই না দেশে, এই রেজালাটা। আর এদিকে গরুর মাংস, চিকেন রোস্ট, আপাতত মানে এটুকুই করেছি আমি, আর বেশি পারি না। তারপর আপু অনেক অনেক সাইদা আপু। আমি হচ্ছি রান্নার একটা পোকা। ও মাই গড, দাওয়াত দেয় আমরা যে দাওয়াত দিয়েছি সেদিন, গাড়ি নষ্ট ছিল তোমার। তাই? ও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই আসছে, Bad luck. এক্স্যাক্টলি। তো আমার রান্না করে আমার খুবই একটা এটা একটা আর্টের মতো আমি নেই, এবং তার থেরাপির মতো, এবং রান্না করতে খুবই পছন্দ করি। এবং গরুর মাংস যেহেতু আমরা এখানে গরু কোরবানি দিই না, আমি গরুর মাংস কিনে নিয়ে আসি, এদিকে ল্যাম আছে। তো গরুর মাংস যেটা যে বলে না আগে সাতকরা দিয়ে সিলেটি দিয়ে, আর আরেকটা আছে গরুর পা দিয়ে, মানে পায়া, যেটা আমরা ওই সাতকরার ছিকলা দিয়ে আমরা গরু রান্না করি, যেটা ভোনা, আর ভিতরে যে ইয়েটা সেটা দিয়ে কিন্তু একটা টকের মতো রান্না করি, এটা বলে পায়া। হ্যাঁ, বা হাড়গুলো দিয়ে। হাড়গুলো পায়াটা আমরা আর কি নরমালি আমরা যেভাবে খাই এটা থেকে তাহলে একটু ডিফারেন্ট, সাতকরার মাসলটা আপনি যেটা বললেন ওটা দিয়ে যেহেতু আপনি পায়াটা বলছেন। আমরা পঞ্চার খাট্টা হই সিলেটিয়ে। আচ্ছা, পঞ্চা মানে ফাও, তাই? পঞ্চার ও খাট্টা my God. নামই আছে এটা। আচ্ছা, আচ্ছা। সিলেটির একটা প্রসিদ্ধ খাবার। তো এইটা হয়। আর যে স্বামী কাবাব করি, ওটা দুইটা মিক্স করে। আরেকটা করতো আমার মা, গরুর মাংসকে একদম ইয়ে করে ড্রাই করে ছেঁচে সেটাকে দিয়ে আমরা পিঠা, চালের পিঠা পুলি। ওরে আরে। হ্যাঁ, এটা খুব মজা হয়, খুবই মজা। গরুর হয়। মাংস ছেঁচে, গরুর মাংসটাকে থেতো ঝুরা করে, যেটা বলে, গরুর মাংসের ঝুরা। ঝোড়া, হ্যাঁ, ঝোড়া দিয়া, আর ওই যে তোমার চালের গুঁড়া দিয়ে ওরে পিঠা, আল্লাহ, এটা মুখে পানি চলে আসছে। অসাধারণ টেস্ট হয়। মা খুব রান্না পছন্দ করতো, মার কাছ থেকে আমি অনেক জিনিস শিখেছি, এবং আমি খুব রান্না করি। আসলে আমি এখানে আইটিভি আছে না, এই চ্যানেল, এখানে আমি রান্না প্রোগ্রামের কম্পিটিশনে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, অনেক রাউন্ড পর্যন্ত গিয়েছি। হ্যাঁ, রান্নার রাউন্ড, এই পর্যায়ে রান্না আর কি। রান্না অনেক ভালো, তো মনে হচ্ছে খাই নাই তো, তাই একটু এই যে মিস রান্নাটা করেছো, আসলে একটা শিল্প, তাই না, একটা আর্ট, এবং অনেক ধৈর্য লাগে। খুব ভালো লাগলো আপু। আপনি যেহেতু সিলেটের সাথে আপনার একটা বন্ডিং আছে, কানেকশন আছে, আপনি সিলেটি ভাষায় কি আমাদেরকে কিছু বলবেন কোরবানি ঈদ উপলক্ষে? আমি তো কইলাম না নিজে, আমরা সিলেটিরা পঞ্চার খাট্টা খাই গরুর আড্ডি গুড্ডি দিয়া, আর আমরা খাই হাতখরা দিয়া গরুর মাংস। আর যারা কুরবানি ঈদে আমরা কই, কুরবানি ঈদও কই, আবার কই বখরা ঈদ। সিলেটি আমরা বখরা ঈদ হই। তো সিলেটি এটা কিন্তু হয়তো অনেকেই মনে হয় আজকে দেখরা টিভি আমার লগে রিলেট করতে আমরা বখরা ঈদ উনলে, সিলেট কিন্তু আমরা কুরবানি ঈদ খুব কমই হইতাম। আর যখন বখরা ঈদের সময় ওটা হইব, রোজা ঈদের সময় ওটা হইছে, ওলা নাকি। সো আমি আশা করলাম যারা বখরা ঈদ আজকে পালন করছেন, আপনারা খুব আনন্দের সময় গেছে, আপনারা খুশিবাসি করছেন, গরু সকলদের লইয়া, মুরব্বী সকলদের লইয়া, এবং বিভিন্ন খানা গেছেন, মজা মজা খাইছেন আত্মীয় স্বজনের গরু। ওটাও আমরা কামনা করি আসলে, যে আমরা সবার বাসার যাইতাম, সবরে খুশি দেখতাম, আর মানে সব দুঃখ কষ্ট বুইলা সবরে আলিঙ্গন মায়া করতাম, কোলাকুলি করতাম ঈদের। এটাই লাগিয়া বড় ব্যাপার, যে আমরা মিল মোহাব্বতটা আমরা বড়। হ্যাঁ, কী খাবো কী দিব সেটা বড় ব্যাপার না, আমরা যদি মিল মোহাব্বত থাকে, ভালো দুটা কথা বলতে পারি, কারণ কথা দিয়ে সন্তুষ্ট করতে পারি, সেটা হচ্ছে বড় ব্যাপার না জীবনে। বলে না যে সুন্দর করে বলা একটা সাদকা। সাদকা, হ্যাঁ, সাদাকা ইজ এভরিথিং। যেটাই করো, রান্না করতেছো, তোমার সুচিন্তা করে যদি করো, যেটা আমি সাদাকার জন্য করছি, স্বামীর সংসারে যদি ভাবো যেটা আমি রিওয়ার্ডের জন্য করছি, সেটাই কিন্তু তোমার কামিয়াব হবে না। সবকিছু নিয়তটা আসল, অবশ্যই নিয়ত আন্দাজে বরকত না, বলে না। তো আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠান আমরা শেষ করব। কল্পনা আপু, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। ধন্যবাদ আপু, এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেক এনজয় করলাম, সত্যি কথা। ঈদের কিছুটা আমেজ আমরা কিছুটা হলেও ফ্লেভার পেয়েছি সাইদা আপুকে পেয়ে, এবং ইকরা টিভিকেও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সম্মান দিচ্ছেন, আপনারা দিয়েছেন। এবং আশা রাখি আগামীতেও আমি আসবো, বারবার আসবো,
কারণ আপনাদের মায়া আমি ভুলতে পারি না। সব জায়গায় আমি বলি যে ইকরা টিভির কাছে আমি ঋণী। আমি অন্যান্য সব ধরনের গানই করি না কেন, বাট ইসলামিক গানটা আমাকে খুব টানে, খুবই টানে। আমি হয়তো ইন ফিউচারে আর কোনো গান করব না, খালি ইসলামিক গানই করব, এটাই আমার প্ল্যান আছে। আর পরিশেষে এটাই বলবো যে কোরবানি ঈদ হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। আমরা যদি সবাই স্যাক্রিফাইস, এই যে আমাদের বন্ধুত্ব টেকে না কেন, একজনের সাথে সম্পর্ক কেন নষ্ট হয়, এই স্যাক্রিফাইস আমরা করতে পারি না। আমাদের স্যাক্রিফাইসিং ক্যারেক্টারটা একটু বাড়াতে হবে এবং এভরিথিং উই হ্যাভ টু সি দ্য পজিটিভ সাইড। আমি সবসময় পজিটিভটা দেখি, আমি নেগেটিভটা খুবই কম দেখি মানুষের, যার জন্য আমার অনেক ফ্রেন্ড সার্কেল অনেক বড়, বাট আমি একটু মেনটেন করে চলি। সত্যি কথা আমি তাই চাই সবাই যেন বি পজিটিভ এবং স্যাক্রিফাইস, এটাই হচ্ছে আমার সবার কাছে কামনা। ধন্যবাদ কল্পনা আপু, খুব সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আমরা মোটামুটি অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। ধন্যবাদ সায়েদা আপু, এত ব্যস্ততার মাঝে ঈদের দিন আপনি আমাদেরকে সময় দিয়েছেন। কল্পনা আপু আপনাকেও সেমভাবে ধন্যবাদ অনেক, ঈদের দিন এত ব্যস্ততার মাঝে আমাদের ইকরা টিভিকে আপনারা সময় দিয়েছেন, আমাদের দর্শকদের জন্য আপনারা আজকে এসেছেন, আড্ডা দিতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, সুন্দর সুন্দর গান শুনলাম দুই আপুর কাছ থেকে। ধন্যবাদ আপু, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে উপস্থাপনা করার জন্য, খুব মিষ্টিভাবে আমাদেরকে যেভাবে আপনি সাবলীল হতে আসলে সাহায্য খুব সুন্দর করেছেন। উপস্থাপনা ছিল আপনার। সো অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক আপনাকেও। ঈদ মোবারক আপু, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ উদযাপন করেন, এই কামনায় আজকে আমাদের রমণীয়তায় ঈদ উৎসব ইকরা বাংলার এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।